হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এখানে যে একটা ছবি দেখতে পাচ্ছেন, ওনার নাম হচ্ছে মার্ক টুইন। আর ওনার আহ, অন্য আসল নামটি হচ্ছে স্যামুয়েল ল্যাংহর্ন ক্লেমেন্স। তো উনি জন্মগ্রহণ করেন 1835 সালে নভেম্বরের 30 তারিখে ফ্লোরিডা, মিসৌরি, ইউএসএ। আমেরিকা একজন কবি এবং ওনাকে আমেরিকার ফাদার অফ ইংলিশ আমেরিকান ইংলিশ লিটারেচার বলা হয়। এবং উনি মারা গিয়েছেন হচ্ছে 2010 সালের এপ্রিলের 21 তারিখে। তো ওনার অনেক বিখ্যাত লেখা রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি লেখা আছে। এবং যেমন দি অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার, অ্যাডভেঞ্চার্স অফ হাকেলবেরি ফিন। টম সয়ারটি পাবলিশ হয়েছে 1876 সালে এবং হাকেলবেরি ফিন এটি প্রকাশিত হয়েছে 1884 সালে। এছাড়াও আরও কিছু নোবেল রয়েছে, এগুলো নোবেল উপন্যাস, সেগুলোও খুব বিখ্যাত। তো এই দুটি উপন্যাসের জন্য তিনি বেশি বিখ্যাত হয়েছেন, দি অ্যাডভেঞ্চার অফ টম সয়ার বা টম সয়ার এবং হাকেলবেরি ফিন। তো এর মধ্যে আমি এই অ্যাডভেঞ্চার অফ টম সয়ার নিয়ে একটু কথা বলবো। এটা হচ্ছে খুবই জনপ্রিয়, মানে শিশুদের জন্য, বেসিক্যালি ছোট যারা স্টুডেন্ট বা শিশু কৈশোর, তাদের জন্য এটা একটা মোটিভেশনাল নোভেল এবং এটা আমাদের সবার জীবনে হয় এবং বড়রাও এটা পড়তে পারে পড়ে। তো এই উপন্যাসটি কেন এত বিখ্যাত এবং এটার বিষয়বস্তু কি? তো এটার বিষয়বস্তু আমি সংক্ষেপে যদি বলি এরকম যে, প্রত্যেক শিশুই ছোটবেলা অনেক দুষ্ট প্রকৃতির হয়, পড়াশোনায় মন বসে না, পড়াশোনা করে না। প্রত্যেক মেজর মোস্ট অফ দ্য স্টুডেন্টস, মোস্ট অফ দ্য চিলড্রেন, অধিকাংশ স্টুডেন্টরাই এমন হয়, দু একজন বা কিছু সংখ্যক ব্যতিক্রম। তো এই দুষ্ট শিশুদেরকে সবসময় তাদের উপরে এত রাগ করা, তাদের উপরে এত বকাঝকা, এত শাস্তি দেওয়া কিংবা তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা ঠিক নয়। সেটাই এই উপন্যাসের মূল বিষয়বস্তু। তিনি কাব্যিক ঢঙে বা উপন্যাসের মধ্য দিয়ে বুঝিয়ে গেছেন যে এই টম সয়ার, এই যেখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছেলেটা খুব দুষ্ট প্রকৃতির। স্কুল যাওয়া বাদ দিয়ে নদীতে গোসল করে, হকি খেলে, তারপর হচ্ছে ঝুল্লি খেলে। সে পড়াশোনায় মনোযোগী না, সবসময় লেট করে স্কুলে আসে, প্রত্যেকটা ক্ষেত্রেই তার অভিযোগ। তো এই ছেলেটা আবার অনেক ক্লেভার, চালাক এবং তার খুবই রেডিওয়েট রয়েছে, উপস্থিত জ্ঞান রয়েছে, যেটাকে আইকিউ যদি বলা হয়, সেটা হচ্ছে তার সবার চেয়ে বেশি। তার আইকিউ, উপস্থিত জ্ঞান, ইন্টেলিজেন্স কোয়েশ্চেনের দিক থেকে এই ছেলেটা খুবই তীক্ষ্ণ, ধারালো ব্রেইনের অধিকারী এবং সে পড়াশোনায় অমনোযোগী হতে পারে, কিন্তু সে অনেক ট্যালেন্টেড এবং সে
অনেক কিছু অ্যাচিভ করেছে তার এই লাইফে, গল্পের শেষেও দেখা গেছে। তবে সে দুষ্ট হতে পারে, কিন্তু সে মানে বিয়াদব টাইপের না, ডিসঅবিডিয়েন্ট না, কিন্তু সে একটু উদাসীন টাইপের ছেলে, আনমনা টাইপের। তবে সে অনেক অনেক ভালো, এবং সে খুবই চালাক প্রকৃতির, খুবই। তার প্রমাণ এই উপন্যাসের মধ্যে পাওয়া যায়। এবং এবং সে অনেক কিছু করে গিয়েছে, অর্জন করে গেছে এই উপন্যাসে। এবং এটা আমাদের বাস্তব লাইফেও যদি আমরা খেয়াল করি, সেটা হচ্ছে যে যারা পড়াশোনায় অমনোযোগী বা দুর্বল হয়, তারা যদি অন্যভাবে মেধাবী বা খুবই চালাক বা উপস্থিত জ্ঞান সম্পন্ন হয়, সে লাইফের তার কেরিয়ারে সামহাও সর্বোচ্চ প্লেসটায় অর্জন করতে পারে। তো এটাই হচ্ছে এই উপন্যাসের মূল থিম। সেজন্য স্টুডেন্টদেরকে, যারা দুর্বল, তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা যাবে না, বকাঝকা করা যাবে না। তাদের এই অন্য মেধাটাকে, অন্যদিকে তাদের যে ট্রেন্ডস, সেইটাকে পড়ালেখায় ইউটিলাইজ করে তাকে পড়ালেখায় নিয়ে আসার চেষ্টা করতে হবে। এরকম কিছু বোঝানো হয়েছে এই এই উপন্যাসের মধ্য দিয়ে। তো এই উপন্যাসটি শিশুদের জন্য একটি মজার, জনপ্রিয় একটি উপন্যাস, এবং এটা ইউএসএতে খুব সেল করা একটা বই, এবং সবার কাছে এটা পছন্দ। এবং এই এই কয়েকটা উপন্যাস, এরকম ব্যতিক্রমধর্মী উপন্যাস লিখেই তিনি মূলত তাকে আমেরিকার সাহিত্যের জনক উপাধিতে উপাধি দেওয়া হয়েছে। তো এই উপন্যাসের কয়েকটা মানে বিখ্যাত যে কেন্দ্রীয় চরিত্র যেটাকে বলা হয়, সেটা সম্পর্কে পরিচয় করে দিই, এবং সামারি সম্পর্কে কিছুটা আপনাদের অবগত করি। টম সয়ার এখানে হচ্ছে মেইন ক্যারেক্টার অফ দ্য নভেল। সেই হচ্ছে এই উপন্যাসের প্রধান চরিত্র। তো তার একজন আন্ট আছে, তার বাবা মা নেই, সে তার আন্টের কাছেই বড় হয়। আন্টের নাম হচ্ছে পলি। তো তার একটা খালাতো ভাই আছে, সেটা হচ্ছে সিডনি। খালাতো বোন আছে, সে হচ্ছে ম্যারি। আর এই উপন্যাসে সে একটি মেয়েকে পছন্দ করত, তার নাম হচ্ছে অ্যামি লরেন্স। তো এই অ্যামি লরেন্স পছন্দ করতো, ক্লাসমেট ছিল। বাট সে যখন বেকি থ্যাচার নামে একটি মেয়ে ক্লাসে আসলো, নতুন ভর্তি হলো, জাজ থ্যাচার এর মেয়ে, তো তখন থেকে এই মেয়েটাকেও সে পছন্দ করলো, এবং সে বেকি থ্যাচারও তাকে মানে অ্যাকসেপ্ট করলো, এবং তারা ফ্রেন্ড হয়ে গেল। এবং এখানে এই টম সয়ার একজন খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, তার নাম হচ্ছে হাক্কেলবেরি ফিন। তার নাম অনুসরণ করি আরেকটা টম সয়ার উপন্যাস, সেটা হচ্ছে হাক্কেলবেরি ফিন, অ্যাডভেঞ্চার অফ হাক্কেলবেরি ফিন, সংক্ষেপে হাক। সে বেস্ট ফ্রেন্ড ছিল, এবং সে উইডো ডগলাস একজন মহিলা, তার বাড়িতে সে লালিত হতো, এবং সে সেভ করতো তাকে, উইডো ডগলাসকে। উইডো ডগলাস আবার হচ্ছে খুবই প্রসপারাস, ওয়েলদি পারসন ছিল। খুবই সম্পদশালী মহিলা ছিল। আর এই উপন্যাসের মেইন ভিলেন হচ্ছে ইনজন জো। সে হচ্ছে মেইন এভিল অফ দিস নোভেল, এবং সে সব অবৈধভাবে টাকা পয়সা নিয়ে
একটি গুহায় নিয়ে থাকতো, গুহার ভিতরে সে থাকতো, সেখানে টাকা পয়সা জমিয়ে রাখতো। এবং সে একদিন রাতের বেলা একটি মার্ডার করে, সেটা হচ্ছে ডক্টর রবিনসনকে সে মার্ডার করে, এবং যেটার দায় পড়ে যায় হচ্ছে তাদেরই সহকর্মী মাফ পটারের নামে। আর জো হারপার হচ্ছে টম সয়ারের আরেকজন সেকেন্ড ক্লোজ ফ্রেন্ড। আর তারপরে যেটা বললাম জাজ থ্যাচার, ম্যাজিস্ট্রেট আবার জজ, ওই তাদের ওই এলাকার মিসৌরির একজন জাজ। আর তার ওয়াইফের নাম হচ্ছে মিসেস থ্যাচার, এটা বেকির বাবা। আর মিস্টার ড্রবিন্স হচ্ছে স্কুল মাস্টার। সে খুবই রকচটা ছিল। সে একদিন টম সয়ারকে অনেক দিয়েছে, বেত্রাঘাত করেছে। যদিও এটা দোষ ছিল বেকি থ্যাচারের, কিন্তু বেকি থ্যাচারকে সে বাঁচানোর জন্য ওই শাস্তিটা তার এই গায়ে নেয়। তারপর হচ্ছে আছে মিস্টার ওয়াটলার্স, রেভারেন্ড মিসেস স্প্রাং, তারপরে আলফ্রেড টেম্পল, উইলি মাফারসন। এগুলো হচ্ছে ক্যারেক্টার কিছু লেস ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ডক্টর রবিনসন, এই হচ্ছে ডক্টর রবিনসন। তাকেই হত্যা করা হয় এই গল্পে। এই ছিল ক্যারেক্টার। তো এই ক্যারেক্টারের ভিড়ে যেটা সামারাইজ করা যায় সেটা হচ্ছে কয়েকটা পার্টে এই উপন্যাসটা হয়। শুরুতেই এই টম সয়ার সে একটি অপরাধ করে, সে স্কুল বাদ দিয়ে হচ্ছে হকি খেলে, শরীরে মানে গোসল করে কাপড় ভিজিয়ে ফেলে। তো সে তাকে একটা শাস্তি দেয় তার আন্ট, সেটা হচ্ছে তাদের যে ওয়াল আছে এই ওয়ালটা কালার করতে হবে। তো এটা কালার করতে হবে, তো এখানে সে একটা বুদ্ধির পরিচয় দেয়। সেটা হচ্ছে সে সবাইকেই বলে যে এটা করলে, কালার করলে তাকে টাকা দেওয়া হবে না, কিন্তু তাকে গিফট দিয়ে পুরস্কৃত করা হবে। তো সবাই গিফটের লোভে লোভে সে এটা সবাই পরিষ্কার করে, তারা এটা অল্প সময়ের মধ্যেই পরিষ্কার হয়ে যায়, সাদা করা হয়ে যায়। তারপরে গল্পে আরও অনেক ধরনের, এই উপন্যাসে আরও অনেক ধরনের থিম আছে। তো লাস্টের যে থিমটা হচ্ছে তারা সবাই স্কুল থেকে একটা পিকনিকে যাবে, সেটা হচ্ছে একটা কেভ, মানে একটা গুহার পাশে পিকনিকটা হয়েছে। তো বেকি এবং হচ্ছে টম সয়ার গুহার ভিতরে ঢুকে যায়। তো সেখানে তারা একটু ঘোরাঘুরি করতে থাকে, তো তারা আর পথ পায় না। তো শেষ পর্যায়ে তারা পথ পায় না, সবাই যার যার মতো করে চলে যায়। তো পরে দেখে যে বেকি আর টম সয়ার নেই। তো তারা এক পর্যায়ে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে একটা রাস্তা পায়, সেটা করে তারা উদ্ধার হয়। তো পরবর্তীতে ওই বেকি থ্যাচার বাবা জর্জ থ্যাচার ওই গুহার কেভটার লক করে দেয়, দরজাটা ওখানে লক করে দেয়, লক সিস্টেম করে দেয়। সেখানে আবার ইনজন জো থাকে, যে মার্ডারার, সে আবার না খেয়ে মারা যায়। তো সেখানে আবার হাকেলবেরি ফিন এবং টম সয়ার ভাবলো যে এখানে তো জো থাকতো, তো এখানে মেবি ওনার যে ডাকাতি করা বা ছিনতাই করা যে টাকাগুলো আছে সেগুলো ওখানে থাকতে পারে। তো ওইটা ভেবে তারা এখানে এসে সেটা খোঁজাখুঁজি করে, এবং সেখানে অনেকগুলো স্বর্ণ পেয়ে যায়, যে স্বর্ণের তখনকার মূল্য ছিল 12,000 মার্কিন ডলার, যা বর্তমানে 3,92,000 মার্কিন ডলার রেট আসে। এবং সেটা দিয়ে তারা অনেক অনেক বড়লোক হয়ে যায়, টম সয়ার, হাকেলবেরি ফিন এবং তাদের সবাই সেখান থেকে অনেক মানে বড় লোক হয়ে যায়।
তো এইখানে এই তো ছিল টম সয়ারের একটা শর্ট সামারি। তো এর মধ্যে আরও অনেক ঘটনা থাকে, যেমন হচ্ছে টম সয়ার একদিন তার বন্ধুদেরকে নিয়ে একটা দ্বীপে চলে যায় রাগ করে। তারপরে হচ্ছে দ্বীপের গল্প রয়েছে। তারপরে এরকম বেকি থ্যাচারের সাথে এমি লরেন্সের সাথে কিছু অংশ আছে তাদের দেখা সাক্ষাৎ। তারপর হচ্ছে আহ, একটা প্রাইজ জিতে যারা একটা যারা বেশি কার্ড জমাতে পারে তারা হচ্ছে একটা বাইবেল গিফট পায় তাদের। তো এরকম গল্পে অনেক আরও উপন্যাসে আরও অনেক পর্ব থাকে। তো সেগুলা আপনারা দেখবেন সার্চ করে। তো এই ছিল একটি সুন্দর চমৎকার একটি শিশুদের অনুপ্রেরণামূলক একটা উপন্যাস। তো এই উপন্যাসের মূল থিমটা হচ্ছে শিশুদেরকে হচ্ছে খুবই আন্তরিকভাবে তাদের সাথে ডিল করতে হবে, বিহেভ করতে হবে, এবং তাদের যে হিডেন ট্যালেন্টস বা তাদের মধ্যে যে সত্য প্রতিভা আছে সেটাকে জাগ্রত করতে হবে। তাদের সাথে মানে অসদাচরণ করা যাবে না, তুচ্ছ-তাচ্ছিল্য করা যাবে না। তারাও একদিন একটা বেস্ট অ্যাচিভমেন্ট করবে, সে যেই হোক। তো ভিউয়ার আর নয়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।